দেখেন, সম্পদের আপনি সঠিক ব্যবহার না করতে পারলে আপনার সম্পদ কিন্তু আপনার কাছে জমা হবে না। এই কথা নিশ্চিত থাকেন। আপনার যে রিসোর্স, আপনার যে সম্পদ, আপনার যে অর্জনগুলো রয়েছে সেগুলাকে আপনাকে সঠিক ব্যবহার করতে হবে। যারা সঠিক ব্যবহার করতে পারে তারাই দুনিয়াতে জ্ঞানার, আর যারা করতে পারে না তারাই দুনিয়াতে লুজার হয়ে যায়। আপনার সম্পদ, আপনার এসেট আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, টোটালি প্ল্যানিং আপনাকে করতে হবে, টোটাল পরিকল্পনা আপনাকে করতে হবে। একজনের দেখা দেখি বা একজনের কথা শুনে আপনি ইনভেস্ট করলে সেখান থেকে ভালো ফল কখনো পাবেন না। দিন শেষে আপনাকে হতাশ হতে হবে, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে, অভাব অনাটনের মধ্য দিয়ে নিজেকে পতিত করতে হবে। দেখেন, আমরা প্রত্যেকেই ইনকাম করি, ইনকামের কতটুকু অংশ নিজের জন্য রাখি সেটা কেউই বলতে পারে না, কেউই ধারণা করতে পারে না ইনকামটা কিভাবে জমা করে রাখবো, ইনকামটা কোথায় আমরা ইনভেস্ট করব, ইনকামটা কোথায় আমরা ব্যবহার করব, এটা আমরা ব্যবহার বিধি জানি না। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনি বেঁচে আছেন। আপনার সম্পদ বড় নিয়ামত, আপনার ভালো সন্তান বড় নিয়ামত, কিন্তু এই সন্তানকে আপনি যদি সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন সেটা সম্পদ হিসাবে রূপান্তরিত হবে, শুধু টাকা পয়সা সম্পদ নয়। আজকে যারা দেখেন বৃদ্ধাশ্রমে রয়েছে তারা একজনও তাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে নাই, যার কারণে তাদের আজকে এই স্ট্রাগল, তাদের আজকের এই সংগ্রাম, আজকে এই হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত তাদের হতে হচ্ছে। তো আপনাকে সঠিকভাবে সম্পদের ব্যবহার করতে হবে। আপনার নিজের জন্য কি ব্যবহার করলেন বা অন্যের জন্য কি ব্যবহার করলেন এই বিবেচনাটা আগে করতে হবে। আপনি শুধু আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশের লোকজনই করবেন, নিজের জন্য করবেন না, এটা হইতে পারে না। পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে বা আপনাকে সম্পদ দেয় নাই, দুই ভাবে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন দিন শেষে আপনি ভালো থাকবেন। দেখেন, সাধারণ জিনিসের বিশেষ ব্যবহার আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি সাধারণ জিনিসের বিশেষ ব্যবহার জানেন, দেখবেন আপনার কেরিয়ার, আপনার গ্রোথ, আপনার ডে বাই ডে উন্নতি উচ্চ শিখরে পৌঁছে যাবে। আপনাকে অবশ্যই সবকিছু করার আগে বিবেচনা, বিশ্লেষণ এবং কি ফিডব্যাক চিন্তা করে কাজ করতে হবে। আপনি যদি ফিডব্যাক চিন্তা করে কাজ করতে পারেন, আপনি সেই কাজ থেকে একটা ভালো রেজাল্ট, ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনি কোনো ভালো ফল পাবেন না। ডে বাই ডে আপনি পরিশ্রম করে যাবেন, পরিশ্রম ফেলাই ফেলাই চলে যাবে। তো সম্পদের আমাদের সঠিক ব্যবহার জানতে হবে। আমরা যদি সম্পদের সঠিক ব্যবহার করতে পারি বা সঠিক ইনভেস্ট করতে পারি, সব সব দিক থেকে আমরা ভালো ফিডব্যাক অবশ্যই পাবো। তো আমাদের ব্যক্তিগত, পারিবারিক অথবা ব্যবসায়িক বা কর্মজীবনে প্রত্যেকের উচিত গুরুত্ব সহকারে সেই বিষয়গুলা হ্যান্ডেল করা, যে বিষয়গুলা আপনার প্রয়োজন, যে বিষয়গুলা আপনার কাছ থেকে মানুষ উপকৃত হবে বা আপনার কাছ থেকে মানুষ আশা করে, সেই বিষয়গুলোর উপর আপনাকে অবশ্যই আধিপত্য বিস্তার করতে হবে। দেন আপনি ভালো থাকবেন।